सिलीगुड़ी में करोड़ों रुपए के सोने के साथ 3 व्यक्ति गिरफ्तार। सिलीगुड़ी में करोड़ों रुपए के सोने के साथ 3 गिरफ्तार लोगों में कुचबिहार निवासी विधुभूषण रॉय और बिहार निवासी दिनेश पारिक, मनोज कुमार शीना शामिल हैं। गिरफ्तार लोगों को सिलीगुड़ी के सब डिविजनल कोर्ट में पेश किया गया। DRI के मुताबिक विधुभूषण अपनी कमर की बेल्ट में सोना छिपाकर कुचबिहार के रास्ते सिलीगुड़ी पहुंचा था, जिसकी सूचना मिलने पर जंक्शन के पास के इलाके में छापेमारी की गई। उसके बाद 12 सोने की बिस्किट बरामद किए गए, उनसे पूछताछ की गई। जल्द ही DRI अधिकारियों को 2 लोगों के नाम पता चल गए। इसके बाद बिहार के 2 निवासियों को लगभग 82 लाख रुपए के साथ गिरफ्तार किया गया। इतनी बड़ी रकम की DRI ने जांच शुरू कर दी कि इस घटना में और कोई भी शामिल है या नहीं। इसे लेकर शुक्रवार को एक बार फिर कोर्ट में पेश किया जाएगा। দেখুন আজকে 3 জন ধরা পড়েছে। বিধুভূষণ রায়, ওর কাছ থেকে ওরা বলছে গোল্ড ধরেছে। তার মধ্যে ওর কাছে জুয়েলারি আছে, জুয়েলারি গোল্ড, এবং আরেকজনের কাছে টাকা সিজ দেখাচ্ছে। আমি আইনের কথা বলবো। ঘটনা হচ্ছে শহরের মধ্যে এসে সোনা ধরে বলা যাবে না যে এটা পাচার করা হচ্ছে। এটা বর্ডার সিজার নয়, টাউন সিজার। টাউন সিজার এইভাবে কারোর কাছে গোল্ড পেলেই সেটা বলে দেবে যে এটা স্মাগলিং গোল্ড, তা নয়। এবং যে অ্যামাউন্ট আছে সেটা বেলেবল নেচার। আমরা আজকে বলেছিলাম বেলের দেওয়ার জন্য, বেল চেয়েছিলাম, এবং আগামীকাল এর ডেট আছে। ফুল হেয়ারিং আগামীকাল হবে, আশা করি আগামীকাল বেল পেয়ে যাবে। এই মুহূর্তে তো নির্বাচন বিধিনিষেধ চলছে, লাগু রয়েছে, যে আইন কানুন রয়েছে যে একসাথে এতগুলো টাকা বা এসে নিয়ে ঘোরাফেরা করা যায়, সেই অর্থে কী বলবেন? এখন বিজনেস পারপাসে যদি অন্য কোনো ব্যাপারে হয়, এই কিছু কিছু জায়গায় এক্সেমশান থাকে। এগ্রিকালচার, বিজনেস বা অন্যান্য সেক্টরে এক্সেমশান আছে। এর জন্য এমন নয় ইলেকশন কমিশনের বিধিনিষেধ আছে বলে বিজনেস সবই বন্ধ থাকবে, তা তো না। সুতরাং এগ্রিকালচার সেক্টর, আদার সেক্টরের বিজনেসের ক্ষেত্রে এক্সামশন থাকতেই পারে, এবং এটা বিজনেস অ্যামাউন্টের টাকাটা বিজনেস অ্যামাউন্টের টাকা, এবং কোথাও ট্রান্সপোর্টেশন করা হচ্ছিল এমন কিছু না, শিলিগুড়িতেই ছিল। সুতরাং মুভমেন্ট করলে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে তার একটা কজ থাকতে পারে, এটা সেরকম বিষয়বস্তু নেই এর মধ্যে। স্পেশালিস্ট যে ফিটার, যে তাকেও ডাকা হয়। ওরা এসে গাড়ির ভেতরে ডিকিরও নিচে, মানে যে ওখান থেকে উদ্ধার করে, মানে বেশ কয়টা টাকার বান্ডিল। সেই টাকাগুলো গুনতি করে পাওয়া যায় 82,50,000 টাকা, 500 টাকার সব নোট, এবং থরে থরে সব টাকা সাজানো। সেই টাকাগুলো সিজার হয়, সিজার হয়ে এবং তাদেরও স্টেটমেন্ট নেওয়া হয়। তখন সেখানেও তারা এই করে যে হ্যাঁ, এটা একটা লেনদেনের ব্যাপার ছিল, এই গোল্ড নিয়ে এই টাকাটা দেওয়া হবে তাকে। তারপরে ওই টাকা সিজার করা হয়। সেই গোল্ড এবং টাকা দুটো সিজার করে টোটাল মূল্য দাঁড়ায় প্রায় 1,90,00,000 টাকার কাছাকাছি। এই টোটাল মূল্য দাঁড়ায়, এবং এদের তারপরে এই 3 জনকেই অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আজকে আমাদের যেহেতু ছুটি, সেই জন্য আমাদের এখানে ভারপ্রাপ্ত যিনি SCJM তার আদালতে হাজির করা হয়, এবং আমরা আমাদের বক্তব্য জানাই। ওদের পক্ষে জামিনের দরখাস্ত করেছিল, তো আদালত দুপক্ষের বক্তব্য শুনে ওদের জামিন খারিজ করে জেল হাজতে ওকে পাঠিয়েছে, এবং আগামীকাল ওকে আবার আমাদের যিনি রেগুলার SCJM তার সামনে হাজির হতে বলা হয়েছে। এই হলো টোটাল জিস্ট। 3 জনকে, টোটাল 3 জন। 3 জনের মধ্যে প্রথম জনের বাড়ি পুন্ডিবাড়ি, কুচবিহার বললাম, আর দ্বিতীয় জনের মধ্যে দীনেশ পারিকের বাড়ি হলো কিষানগঞ্জ বাজার এলাকায়, আর তৃতীয় জন হচ্ছে মনোজ কুমার সিনহা, এর বাড়ি হলো কামালপুর কিষানগঞ্জ, এটাও কিষানগঞ্জ। কামালপুর নামে একটা জায়গা আছে, পোস্ট অফিস আলাতাহাট, পুলিশ স্টেশন হচ্ছে কোচাদামান, কিষানগঞ্জ। এই দুজনেই কিষানগঞ্জের বাসিন্দা, এবং এদের সাথে যে গাড়িটা মারুতি ওয়াগনার গাড়ি WB74H4737, এই গাড়িটাও সিজার করা হয়। সোনাগুলো চোরাপথে বাংলাদেশ থেকে কুচবিহার হয়ে ঢুকেছিল, এবং সেখানে থেকে চোরাপথে কুচবিহার হয়ে ঢুকেছিল, সেখান থেকে নিয়ে এসেছিল শিলিগুড়িতে।
আলটিমেটলি শিলিগুড়িতে এসে হাত বদল হতো, কিষানগঞ্জে লোকের হাতে যেত, সেখান থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেত। এবং তার জন্য ওই যে পারচেস প্রাইস 82,50,000 টাকা, সেটাও নিয়ে এসেছিল, ক্যাশ টাকা ধরা পড়েছে।